স্কন্দপুরাণ অনুযায়ী বছরের পবিত্রতম মাস হল বৈশাখ মাস। কথিত আছে এই মাসে ভগবান বিষ্ণুর কাছে মন থেকে কিছু চাইলে তা অবশ্যই পূরণ হয়। বৈশাখ মাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে অন্যতম হল বুদ্ধ পূর্ণিমা। বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ, সেই কারণে বৈশাখ মাসের অন্যতম শুভ তিথি হিসাবে গণ্য করা হয় বুদ্ধ পূর্ণিমাকে। বৈশাখ মাসের বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিকেই বলা হয় বুদ্ধ পূর্ণিমা। যেহেতু বুদ্ধের জন্ম, মহানির্বাণ পর্ব এবং মোক্ষলাভ তিনটি এই তিথিতে ঘটেছে, সেই কারণে এই তিথি বৌদ্ধ তথা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে দেশ জুড়ে ধর্মপ্রাণ মানুষ উৎসাহ, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে পালন করেন। বুদ্ধ পূর্ণিমা শুধু ভারতবর্ষই নয়, তিব্বত, চীন, নেপাল, শ্রীলঙ্কাতেও সমান উৎসাহে পালন করা হয়। এই তিথিতে কেউ করেন উপবাস ও ধ্যান, কেউ বা প্রদীপ জ্বালিয়ে করেন প্রার্থনা, কেউ কেউ করেন গীতা পাঠ। পূজা অর্চনার মাধ্যমে খোঁজেন আধ্যাত্ম শান্তি। বুদ্ধ পূর্ণিমার দিন বিশেষ কিছু নিয়মাবলী মানলে জীবনে আসতে পারে আমূল পরিবর্তন। কি সেই নিয়মাবলী? আসুন জেনে নিন। এই বিশেষ তিথিতে সারাদিন যাবৎ বিষ্ণুর সহস্রনাম জপ করলে পূর্ণ হবে যে কোনো মনস্কামনা। যেহেতু এই বিশেষ তিথিতেই গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের তলায় বসে মোক্ষ লাভ করেন, সেই কারণে এই দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে মোক্ষ লাভ হয়। এই দিনে পাখিদের ধান বা অন্য খাদ্যশস্য খাওয়ালে ঘরে শান্তি ও আনন্দ আসে। এই দিনে হলুদ চন্দন জলে মিশিয়ে সূর্যদেবকে প্রাতকালে অর্ঘ্যদান করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে নবগ্রহ যন্ত্র স্থাপন করলে বাড়ি থেকে নকারাত্মক শক্তি দূর হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মী অশ্বত্থ গাছে অবস্থান করেন, সেই কারণেই এই দিন প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছকে পূজা করলে, পরিক্রমা করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং ধন, সম্পদ ও ঐশ্বর্য লাভ হয়। এই বিশেষ দিনে চালের সঙ্গে দুগ্ধ এবং চিনি মিশিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আর ঠিক এইভাবেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। নমস্কার।